ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হবে প্র্যাঙ্ক, আর বেসিক্যালি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি, আর সেটাও হবে বাবার সাথে। বুঝতেই পারছো আমার জ্বর এসেছে, 2 দিন ধরে জ্বরে ভুগছিলাম, তারপরে ফাইনালি আজকে একটু হালকা হালকা কম হয়েছে। আর তাও আমি মাফলারটা জড়িয়ে বসে আছি সারাক্ষণ ঘরের মধ্যে, কারণ কি কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে বাইরে, আর ওয়েদারটা একদমই বাজে ওয়েদার। যেহেতু শীতকাল ওয়েদার, তো একটু বৃষ্টি হলে শীতকালটা পড়বে, তো এই জন্য শীতকাল। আর যেহেতু আর কালকে হলো লক্ষ্মী পুজোতে আমার ফ্রেন্ডের বাড়ি যাবার আছে, তো কালকে ব্লগ হবে। তো যাই হোক, এনিওয়ে ওইসব কথা ছাড়া যাক। আর আজকে প্র্যাঙ্ক করছি বাবার সাথে। আর প্র্যাঙ্কটা কী বিষয় নিয়ে রিজন নিয়ে করছি সেটা হলো, রিজনটা হলো আজকে মা বাবার সাথে প্র্যাঙ্ক করে। মা হট করে বাথরুমে গেছিলো, তো মায়ের একটা আইডিয়া ছিল, বাথরুমে বসে বসে আইডিয়া হচ্ছে না, ভাবো তার মানে আইডিয়া বললো যে বাবা আসবে, আমি আমার বাবার মায়ের হাতে না একটা সোনার আংটি আছে, ঠিক আছে, তো ওই সোনার আংটি নিয়ে মা প্র্যাঙ্ক করবে। সোনার আংটি আছে, ওই সোনার আংটিটাকে তো মা কী করবে, মায়ের হাতে একটা ইয়াররিং আছে, ফিঙ্গারিং আছে, তো এই ফিঙ্গারিংটা হলো প্রপারলি সোনার, ঠিক আছে, গোল্ডেনের প্রপারলি। তো ওই ফিঙ্গারিংটা দিয়ে মা প্র্যাঙ্ক করবে, যে বলবে যে বাবা আসলেই, বাবা ডিউটি থেকে আসবে এক্ষুনি, জাস্ট 3:30টার মধ্যে ঢুকে যাবে বাড়িতে। তো আর বাবা যখন ডিউটিকে ঢোকে না, কেউ যদি কোনো কথা বলে, তাহলে বাবার মানে 1 মিনিটের মাথাটা গরম হয়ে যায়, আর মারপিট শুরু করে দেয়, মানে কি ঝগড়া শুরু করে দেয়, ফাইট হয়ে যায়, ফাইট। তো আজকে ওটাই হবে আর কি। তো বাবা কী করে, বাবা যখনই তুমি ডিউটি থেকে আসলে কেউ যদি কিছু বলে ডেকে যায় ছট করে, ঠিক আছে, মাথা গরম হয়ে যায় আবার। তো বাবা বলবে যে ফিঙ্গারিংটা মানে ওই সোনার ইয়েটা আংটিটা হারিয়ে গেছে, ঠিক আছে। সেইটা নিয়ে একটা প্র্যাঙ্ক হবে, যে বাবা যেই এন্ট্রি নেবে ঘরের মধ্যে ঢুকবে, মা বলবে যে বাবার ফিঙ্গারিংটা হারিয়ে গেছে। তারপরে তোমরা সবাই বাবার রিয়াকশন দেখবে, ভয়ানক রিয়াকশনটা। তো চলো, বাবা চলে আসবে, আমি ক্যামেরাটা সেট করি নি ততক্ষণে। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো ওইটা ভিডিওটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে প্র্যাঙ্কটা ভালো লাগবে। আজকে আমি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি, আই হোপ কি তোমাদের ভালো লাগলে আমি তো হয়তো কী বলবো, আর কিছু মাইন্ড করো না। আমি না নাইটি করে বাড়িতে বসে আছি, কারণ কি আমি এখন জামা কাপড় পরিনি, কারণ কি আমার না খুব আমার ইচ্ছা করছে না আর জামা কাপড় পরে সেরে গুজে বসতে ঘরের মধ্যে। আর এমনি টাইম যখন আমি এখন ফ্যামিলিটাম করা থাকে, যখন ফ্রেশ থাকি, তখন ভালো জামা কাপড় পরে ঘরে বসি, বাট আজকে ইচ্ছা করছে না। তো চলো ততক্ষণ ক্যামেরা সেট করে নি, বাবার আসার আগে বাবা এক্ষুনি ঢুকবে, 3:30 বাজতে যায়। তোমাদের ঘড়িটা দেখিয়ে দিচ্ছে, একবার দেখতে থাকো তোমরা। চলো দেখতে থাকো। কি হয়েছে? তো আটকে দিয়েছে? কি হয়েছে? বস। কেন কি হয়েছে? কি আবার হবে? আবার হাসছিস? খালি কাজ করে যাচ্ছিস? একটা জিনিস হারিয়ে গেছে। কি? Oh my god! Wow! সোনার কানে? হ্যাঁ? তাহলে? তোমার আমি কি? হারিয়ে গেছে? ইয়ার কি মারছি না? হ্যাঁ? আরে বাথরুম পরিষ্কার করছিলাম, আর বাথরুমে পড়ে গেছে। কোন বাথরুমে? ওই বাথরুম। ইয়ার কি মারছো নাকি তুমি? সোনার আংটি হারিয়ে ফেলেছো? আরে আমি ইচ্ছে করে করেছি নাকি? ওই এমনি করে ইয়ে করে দেখো, বাথরুমটা পরিষ্কার করছিলাম, ওইটা দিয়ে ব্রাশটা দিয়ে, আর ফট করে হাতে কেউ না খুলে চলে গেল। আমার মনে হয় দরজার সময় খুলে বেরিয়ে গেছে। কেউ এখানে দেখছে না কোন দিকে? No! God, please, no! No! সোনার কি আর কি কিনতে হবে তোমার? আরে আমি কি নিজে ইচ্ছা করে করেছি এটা? আমারই তো খারাপ লাগছে, কারণ আমার জিনিস
তোমাকে অনেকদিন আগে বলেছিলাম যে ওটা সবসময় পড়তে হবে না, খুলে রেখে দাও, কারণ তোমার হাতে কেউ ওইটা সোনা আংটি দেখছে না, কোথাও যাবে তখন পড়বে, তোমাকে বারবার বলা হয়েছে, যে দেখছে সেই বারবার বলা হয়েছিল তোমাকে। আর অত ভারী আংটি ওই জন্য আমি বলেছিলাম যে সবসময় পড়ার জন্য তুমি পাতলা তালে না, কম দামের না। আমারই তো খারাপ লাগছে, জিনিসটা আমার শখের জিনিস, আমার যে সব জিনিসগুলো হারিয়ে গেল, এই ভুল করেছি। তা পায়খানা পড়ে গেছে, হাত দেওনি? হাত দিয়ে হবে কি করে, ও তো নিচে ঢুকে গেছে। নিচে কেন ঢুকবে, ওখানে থাকবে ও। তারপরে কেউ পায়খানায় গেছিল? জল যখনই দাও ও জল কি মানে অনেক, তা তুমি যখন দেখেছো পায়ে হাত দিয়ে পড়ে বুঝিনি তো, বললাম না আমি ব্রাশ করছি, কখন কি মানে পড়ে গেছে বুঝতে পারিনি, আমি তো জল দিচ্ছি আর ব্রাশ দিয়ে করছি, তাহলে ফিরে এ দিয়ে তুমি তো এমনি জল দিয়েছো, মানে বেশি করে জল দেওনি তো, তাহলে ও তলায় যাচ্ছে। ওরা পাওয়া যাবে না, কোথায় ঢুকে এই কানেরটাও ই করে হারালো, বাথরুমের মধ্যেই হারালো। আমি ওকে বলছি দেখ বাবা তো আমাকে গালাগাল দেয় না। গালাগালি দিয়ে আমার কি হবে? গালাগালি দিয়ে তো কোনো লাভ নেই। তোমাকে জিনিসটা অনেকদিন আগে বলেছিলাম যে ওটা খুলে রাখো, কোথাও যখন যাবে তখন হাতে লাগিয়ে যাবে। আমার জিনিস হারিয়েছে না, ওর দাঁত বের করছে। আর এটা যদি ওর জিনিস হতো তাহলে ঠিকই আছে। বুঝতে পারতো। যখন থেকে হারিয়ে বলেছি দাঁত বের করছে তখন থেকে। ভালো কথা, তোর যে কোনো জিনিস ফোন করে হারানো, বলেছো তোমার বাবাকে? হ্যাঁ বলুন। বাবাকে বললে বাবা গালাগাল দেবে। আমাকে দেখলে, আমাকে বললে তোমাকে চুমু দেবো নাকি? আর তোমার জিনিস হচ্ছে তুমি সেটা তুমি জানো। ওখানে নিয়েছিল ওটা আংটিটা কত সে বিল আছে? আজকে আমি বার করে দেখছিলাম, ওই ব্যাগটা বার করেছি, বার করে তাই দেখলাম। দামে ভারী আংটি নিয়েছে। আমি বলেছিলাম কম দামে আংটি নাও, সবসময় যদি ব্যবহার করো তাহলে কম দামি আংটি নাও। ওই রিং টাইপের দেখিয়েছিল, কত রকমের আংটি দেখিয়েছিল, যে হালকার মধ্যে নেন এটা। হ্যাঁ একটা জিনিস নেবো, তাও ভারী নেবো না, হালকা নেবো। একবারে ভারী চলে গেছে, ভারীর ভেতরে। করে দিচ্ছে না বলেই গেছে। ঠিক আছে, ভালো হয়েছে, আরেকটা করে দিলে তো। গেছে ভালো হয়েছে। হ্যাঁ আরেকটা না, এবার তোমাকে একসঙ্গে 5খানা আংটি করে দেবো। দাও। কি করছো তুমি? এই 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 Oh my god! Wow! সো হাই গাইস, দেখলে তো বাবার রিয়াকশনটা কেমন ফাটাফাটি রিয়াকশন ছিল। মানে বাবারা অনেকটা রেগে গেছিলো, কারণ কি মা যেহেতু এটা মাকে ফার্স্ট টাইম না, অনেকবারই অনেক সোনার জিনিস দিয়েছে, বাট এটা না আংটিটা প্রচণ্ড ভারী ছিল, মায়ের প্রচণ্ড ভারী সোনার আংটি ছিল ওটা। আর ওটা বাবা সবসময় মাকে বলছে খুলে রেখে দাও, খুলে রেখে দাও। আর সাডেনলি ভেঙে দিয়েছে, আরও রেগে গেছে বাবা, হারিয়ে দিয়েছে, আরও রেগে গেছে। বাট বাবা ওদের বুঝতে পারেনি, বাবা বলছে লাস্টের দিকে আমার একটা ডাউট হচ্ছিল, বাট লাস্টের দিকে তারপরে বাবা কি করেছে, আর বাবা ভেবেছিল হয়তো পায়খানার ইয়ের মধ্যেই পড়েছিল, ঠিক আছে, ধুতে গিয়ে এবার অনেক সময় কি বলতো ভাসি ওপরটা, ঠিক আছে, মানে আংটিটা ভাসতেও পারে ওপরে, তো বাবা ওটা বার করতে গেছে, সরি প্রচণ্ড কাশি হচ্ছে এই জন্য অমনি হলো, সরি। তো বাবা ওটা বার করতে গেছিলো, আবার ফট করে চিল্লে উঠেছি, লাস্টের দিকে দেখলে আবার ফট করে চিল্লে উঠেছি। আর তারপর বাবা বলছে কী হচ্ছে, কি তারপর আমি বলছি প্র্যাঙ্ক হচ্ছে, প্র্যাঙ্ক। বাবাদের শক হয়ে গেল। তারপরে একটা কল এসেছিলো বলে তোমাকে রিয়াকশনটা দেখাতে পারিনি তোমাদেরকে, বাবার রিয়াকশনটা। বাট এখন চলো গাইস বাবাকে জিজ্ঞেস করি যে বাবার রিয়াকশনটা কেমন ছিল, বাবা কেমন রিয়াকশন পেয়েছিল সেই সময়। চলো ও বাবা বলো তোমার কেমন লেগেছে প্র্যাঙ্কটা করেছি আমার সাথে, বলো কেমন লেগেছে তোমার এই প্র্যাঙ্কটা? প্ল্যানটা আমার বউ আর আমার মেয়ে মিলে আমাকে ঠকিয়েছে, কিন্তু আমার ঠোঁটটা লাল লাগছে কেন আর একটা ফিল্টার বলো না। কিন্তু ঠকিয়েছে ঠিকই। আমি প্যানের ভিতরে হাত ঢোকাতে গেছিলাম, তখন আমার বউ স্বীকার করে দিয়েছে যে এটা ঢপ মারছে। হ্যাঁ প্রথম বা বুঝতে পারি না বাবা। হ্যাঁ প্রথম আমি বুঝেছিলাম, মানে পরবর্তীকালে আমি বুঝতে পারিনি। পরবর্তীকালে আমি যদি আমার ছোটো মেয়ের মুখের দিকে তাকাতাম তাহলে বুঝে ফেলতাম, কিন্তু আমি মুখের দিকে তাকাইনি বলে বুঝতে পারিনি। এ তো খালি দাঁত বার করেই যাচ্ছে হি হি করে, কিন্তু আমি বুঝতে পারিনি। আর ক্যামেরাটা যে আমার সামনে সেট করা ছিল, আমি তো দেখেই নিলে গাইজ, বাবা পুরো বুঝতে পারিনি। হ্যাঁ ফার্স্টে এসে না বাবা একটু ডাউট হচ্ছিল
যে কি আছে মানে এমন হাসছে কেন, মানে আমি না এটার কথাতে এসে দিচ্ছিলাম, প্রচণ্ড হাসছিলাম। তখন বাবা একটু ডাউট হচ্ছিল, বাট তারপরে আস্তে আস্তে ডাউট হচ্ছে, ও ভাই এদিকে আসো, কামিং এদিকে আসো তাড়াতাড়ি, ব্লগ হচ্ছে তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে ঘোরাও এদিকে আসো। বাবা ঠিক করছে সব, এই যে আমরা সব এইগুলো লাগিয়ে বসে আছি, কারণ কি আমাদের সব ঠান্ডা ঠান্ডা লেগেছে না, আর এখন ঠান্ডা ওয়েদার। এই দেখো লাগিয়ে বসেছিল, এখন ঠান্ডা লেগেছে খুব। ঠাকুর দেখতে বেরিয়ে তারপর মেয়ের বাড়ি গেছি, ভিজতে ভিজতে বাড়ি এসেছি, সেটা খুব ঠান্ডা লেগে গেছে। এই জন্য এখন সবসময় এগুলোকে জড়িয়ে রাখতে হচ্ছে, না হলে ওর বাবা আমাকে ডুম দেবে। ও এবার জিজ্ঞাসা করছি, এবার এটা করে খুব মজা হয়েছে, ভাবতে পারিনি এত মজা হবে। আর বাবার রিয়াকশনটা কেমন ছিল একটু বলো। হ্যাঁ হয়ে গেছে, আংটি হারিয়ে গেছে। আর তারপর সব থেকে বড় কথা, ওটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস। ওটা আমার আংটিটা আমার হচ্ছে সব থেকে প্রিয় জিনিস, আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আর ও জানে যে এই জিনিসটা হারানো মানে আমি কতটা শোকে পড়ে যাব। হ্যাঁ, এই জন্য ও একটুখানি সন্দেহ করছিল, তবুও ভাবলো না জিনিসটা হারিয়েছে, আমাকে বলেনি, বাবাকেও বলেনি, তার মানে জিনিসটা হারিয়েছে। এই জন্য ও দেখতেও যাচ্ছে যে জিনিসটা কোথায় হারালো। হ্যাঁ, আমি আটকালা বলে, নাহলে ওখানে দেখেই নিত মনে হয়। এইটাই মজা। আর লাস্টে আটকেছি আমি আর মা মিলে, ও তোমরা দেখবে ওটা, লাস্টে মিলে আই মিলে বলছে ও চিল্লে উঠেছে। তারপর লাস্টে বলছে কি হয়েছে তাই বললে প্র্যাঙ্ক হচ্ছে, কিন্তু লাস্টের রিয়াকশনটা আমরা ইয়ে করতে পারিনি, মানে অন ক্যামেরায় দেখাতে পারিনি, ক্যাপচার করতে পারিনি, কারণ কি লাস্টে ফোন চলে হয়েছিল, দিদি না আমার বন্ধু ফোন করেছিল এই জন্য। তো চলো এখন দেখতে থাকো বলছি, এন্ড করে দিচ্ছি ভিডিওটা। তো যদি তোমাদের প্র্যাঙ্কটা ভালো লাগে থাকে তাহলে এদিকে মা এদিকে চলে আসে, আরেকবার আসে। যদি প্র্যাঙ্কটা ভালো লাগে তাহলে কি করবে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট